আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة السلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা। আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, দিনের কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে মুহররম মাসের এটা তৃতীয় শুক্রবার, তৃতীয় জুমা। দুইটা শুক্রবার শেষ, সামনে আরেকটা শুক্রবার আছে, তাহলে কি এই মাস শেষ হয়ে যাবে। এটা কি মুসলমানের হিজরি সনের প্রথম মাস। এই মাসে যে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা এরকম বিশাল বড় বড় ঘটনাগুলি, আশ্চর্য ধরনের ঘটনাগুলি এই 10 তারিখে আল্লাহ তাআলা ঘটাইছেন। এর মধ্যে থেকে আমি বলতেছিলাম যে 6 নম্বর ঘটনা পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে 7ম নম্বর ঘটনা, আল্লাহ তাআলা এই 10 তারিখে কি ঘটাইছেন। আপনারা একজন প্রসিদ্ধ নবীর নাম জানেন, সে নবীর নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। কি পবিত্র কোরআনের সূরা সফফাতের 139 থেকে 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে নিশ্চয়ই ইউনূস নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে একজন ছিল। উনি কি নবীদের মধ্যে একজন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি ভেগে গেলেন, ভারী এক নৌজাহানে তিনি কি করলেন, আরোহণ করলেন, নৌকার মধ্যে আরোহণ করলেন, বড় এক জাহাজে আরোহণ করলেন। না বলে, আল্লাহর হুকুম না শুনেই উনি নিজের কিভাবে গেলেন এটা উনি বলতেছেন, পালানোর কারণটা কি, না বললেই পালায়ে গেলেন। তিনি হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসল প্রদেশের নিনুয়া অধিবাসীদের কাছে নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠাইলেন। তারা প্রায় 1 লক্ষের মতো কি ছিল, মানুষ ছিল। এই 1 লক্ষের মতো অধিবাসীদের কাছে ইউনূস আলাইহিস সালামকে নবী করে আল্লাহ তাআলা পাঠাইলেন। ইউনূস আলাইহিস সালাম তার নিনুয়া প্রদেশের অধিবাসীদেরকে দাওয়াত দিতেছেন, দাওয়াত দিলেন, তাকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিলেন, ইবাদত করার দাওয়াত দিলেন, মুশরিক থেকে মূর্তি পূজার থেকে ফিরে আসার কথা বললেন। কিন্তু তখন তারা দাওয়াত মানলো না, মূর্তি পূজা ছাড়লো না, বড় বড় নবীকে মিথ্যুক বললো, ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। তখন তারা নবীজি অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম তাদের উপরে রাগান্বিত হয়ে রাগ করে
তিনি কি করলেন, আল্লাহর হুকুম না মানে আল্লাহর কথা ওহী না আসার আগেই তিনি কি করলেন, ওই নিনুয়া অর্থাৎ যে মুসল যে প্রদেশ, এই প্রদেশ থেকে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, চলে যাবেন। তখন চলে যায় নদীর কাছে গেছেন, যাওয়ার পরে এক জাহাজে উঠছেন। যে জাহাজে উঠছেন, এই জাহাজ সমুদ্রের মানে মাঝপথে যায়, ওখানে বিশাল ঢেউ শুরু হয়ে গেছে, সামনেও যায় না পিছেও যায় না, আটকা পড়ে গেছে। তখন আগের যুগের মানুষ এটা জানতো যে কোন লোক যদি ভাইগে আসে, পলায় আসে, তাহলে ওই রকম ধরনের লোক যদি কেউ জাহাজে উঠে তাহলে জাহাজ আটকে যায়, জাহাজ আর সামনে যায় না। তখন তারা বলা বলি করতেছে আমাদের এই জাহাজে কেউ অবশ্যই পলায়ন করে আইছে, ভাইগে আইছে, কে আসে এমন থাকলে আমাদের সবাইকে তুমি কষ্ট দিও না। ইউনূস আলাইহিস সালাম তো নিজে নিজে বুঝতেছে আমি তো আল্লাহরে কই আহিনি, আমি তো এসে পড়ছি এনে আল্লাহর হুকুম ছাড়াই এসে পড়ছি। বলতেছে আমি সেই মানে পলাতক গোলাম, আমি পলায় আসছি। তখন মানুষ সবাই চিন্তা করি এত সুন্দর চেহারা, এত মানে এরকম সুন্দর চেহারা মানুষ কোনোদিন ধোঁকাবাজ হইতে পারে না, পলাতক হইতে পারে না। তখন তারা বলবে না তুমি তো খুব সুন্দর ভালো মানুষ, তোমার মতো মানুষ তো এরকম পলায় আসতে পারে না। তখন তারা বিশ্বাস না করার কারণে কি করলো, লটারি করলো, লটারি দিল। লটারিতে একবার দুইবার তিনবার বারবার হযরত ইউনূস আলাইহিস সালামের নামই উঠে। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে ইচ্ছায় কি করলেন, পানির মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটা মাছ তাকে গিলে ফেললো, ওই মাছ আরেকটা মাছকে গিলে ফেলছে, পানির নিচে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মাছকে হুকুম দিয়ে দিছে, মাছ আমি কিন্তু তারা খাওয়ার জন্য তারা দেই নেই, আমি একটা আমানত তোর পেটের মধ্যে রাখতেছি, তুই আমার আমানতকে হেফাজত করবি। ঠিক আল্লাহ তাআলা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করে দেখায় দিচ্ছেন। বলে মাছও জিন্দা, মাছের ভিতরে যে লাশ অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম উনিও জিন্দা। বলে ওই জন্য মানুষ বলে কি বলে, কবরে এমন একটা কবরের নাম বলে যে কবরের লাশও জিন্দা, কবরও জিন্দা। প্রশ্ন করে এরকম আসলে কি মাছটা একটা কবর? বলে মাছের ভিতরে যিনি গেছেন উনি একটা কি মানুষ জিন্দা, উনি নবী, উনিও কি জীবিত ছিলেন। বলে যখন তিনি গাছের পেটে ঢুকলেন উনি মনে হলো যে মরে গেছে। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন আমি মনে মারা গেছি শেষ। মাছের পেটে যাওয়ার পরে যখন হাত পায়ে লাড়াচাড়া দিছে, নিজের থেকে তুমি একটু লাড়াচাড়া দেওয়ার পরে করতে হবে, তাহলে তো আমি মরি নেই, জীবিতই আছি। যখন তিনি মনে করলেন যে আমি জীবিতই আছি, সাথে সাথে মানুষ যেমন দুনিয়াতে সেজদায় পড়ে যায়, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমার অপরাধের কারণে এমন একটা জায়গায় কেউ সেজদা করে না, আমি আপনাকে আইসে এখানে সেজদায় পড়ে গেছি, আল্লাহ তুমি আমার কি করো, এমন এই জায়গা থেকে রক্ষা করো। সেই তাসবিহটা আমরা সবাই মুসলমান বিপদে পড়লে এই তাসবিহটা পড়ি, ঠিক না? তাসবিহটা দোয়াটা কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে 100 লক্ষ বার করে, ৭৫,০০০ বার করে পরে কি লাগে যে আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করা। যে নবী যেহেতু বিপদের সময় পয়রা উদ্ধার করেছে, তাহলে আমরা শেষ নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরাও যদি বিপদে পড়ে এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকেও কি করবেন বলেন, উদ্ধার করবেন। এইভাবে তিনি কি করতেছিলেন, মাছের পেটে এই দোয়া পড়তেছিলেন। পড়ার পরে বলে এরকম সন্ধ্যার সময় ওই মাছ আল্লাহ তাআলার হুকুমে নদীর কিনারে যায় আবার তারা বমি করে অর্থাৎ উৎকায়া দিছে। ওইখানে ছিল লাউ গাছ, মাছের পেটে অনেকক্ষণ থাকার কারণে শরীর স্বেচ্ছতা হয়ে গেছে, মাছি পড়তে পারে। লাউ গাছে কখনো মাছি বসে না। তো এই লাউ গাছের কাছে আল্লাহ তাআলা তাকে কি করলেন, মাছের হুকুম করলেন। এই দিকটা তার যে জাতি ছিল নিনুয়া অধিবাসী, ওই অধিবাসী তাদেরকে যে আযাবের কথা বলে আসছিল, এই আযাব তারা দেখতে পাইতেছে যে আযাব আসতেছে, আযাবের আলামত। আযাবের আলামত দেখে ওরা বুঝতে পারে, হ্যাঁ নবী তো আমাদেরকে বুঝাইছে, নবী তো আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা তো মানি নেই, আযাব তো আইসে যেতেছে। সবাই মিলে নারী পুরুষ বাচ্চা সবাই মিলে ময়দানে বাইর হইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমরা ভুল করছি, নবীরা আমরা চিনি নাই, দাওয়াত দিচ্ছে আমরা মানি নেই, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ঈমান নসিব করেন। ওরা কালিমা পড়ে ঈমান আইনা তওবা করে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা আযাবকে উঠিয়ে নিছে, তাদেরকে হেদায়েত দিয়ে দিছে। এই দিক দিয়ে ওরা কি করছে, ইউনূস আলাইহিস সালামকে মাছে বের করে দিচ্ছে মাছের মুখ দিয়া। তারা হেদায়েত পাওয়ার পরে নবীরে খুঁজতেছে। কি নবীকে যখন খুঁজতে গেছে, নদীর কিনারে এসে দেখে যে ইউনূস আলাইহিস সালাম এখানেই আছেন। তা আসলে মানুষ হযরত ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেটের থেকে মুক্তি পাইছিলেন,
আর তাওহীদের যখন কি হলো, মুশরিকের মূর্তি পূজার যখন নিপাত হলো, শেষ হয়ে গেল, তাওহীদের ইসলামের যখন বিজয় হলো, মানে সবাই তখন মুসলমান হয়ে গেল, তো ওই দিনটা ছিল কি 10ই মুহররম, আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বুঝতে পারছি? তাহলে ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে যখন এই দোয়া করে 10ই মুহররম আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন, এই নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমি আপনি যদি বিপদে মুসিবতে পড়ে এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকেও মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মুক্তি চাই না বলেন? বিপদ আপদের জন্য আমরা এই দোয়াটা সবাই বেশি থেকে বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনারা জানেন ইহুদিরা কি করে? 10ই মুহররম রোজা রাখে। তো হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে, ফেরাউন কি করে না, দাওয়াত মানে না, শুনে না, আরে বলে তুমি জাদুঘর, এই সেই, আমার খাইছো, আমার করছো, তুমি আমারই দাওয়াত দাও, আমি তো আল্লাহ দাবি করি। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ইবাদত করার কথা বললেন, মসজিদ বানায় দিলেন। কেউ মসজিদে ইবাদত করবার যাইতে পারে না ফেরাউনের ভয়ে। তখন মূসা আলাইহিস সালাম বলেন, তোমরা যার যার ঘরেই কি করো, ইবাদত করো। সবাই যার যার ঘরের মধ্যে ইবাদত করে। আর বলে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন হুকুম দিলেন, তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে কি করো, হিজরত করো। বনি ইসরাইলদেরকে নিয়ে ফজরের আগে আগেই, ফজরের পর পরেই, সকালবেলা ভোরের সময় হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে নীল দরিয়া পাড়ি দিবেন, কাছে চলে গেছেন। এদিক দিয়ে ফেরাউনও খবর পেয়ে গেছে যে মূসা আমার এই বনি ইসরাইলদেরকে নিয়ে ভাইগা যাইতেছে, পলাইতেছে। মানে ফেরাউন তার এরকম ভাবে 16 কয় লক্ষ, মানে এরকম 16,000-এর এক বাহিনী, কয় হাজার, 16,000 বাহিনী নিয়ে, সৈন্য বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামের পিছে দাওয়া করছে। আর বনি ইসরাইল আর এরা মাত্র 4,000। এরকম এই মানুষগুলি নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম রওনা দিছে, নীল দরিয়া পার হবে, শিশু আর নারী বাদে, খালি পুরুষরাই 4,000-এর মতো। এখন ওরা যখন নীল নদের কাছে গেছে, তখন ওই বনি ইসরাইল বলতেছে, মূসা আমরা তো ধরা খাই গেলাম, এখন যদি ফেরাউনের তো ধরা পড়ি, মরণ ছাড়া কি নাই, উপায় নেই, উদ্যানকে আসতে রাখবে না, মেরেই ফেলাবো। আর এখন যদি নীল দরিয়ায় ঝাঁপ দেই, আমরা কেউ সাঁতার পেলে না, আমরা তাও মরব। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার জবান দিয়ে বের করে দিয়েছেন, কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা সূরার 62 নম্বর আয়াতে বলতেছে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বললেন, কখনো না, এটা হতেই পারে না, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিবেন, আমার সাথে আল্লাহ আছেন। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। কে বলছে এই কথা? হযরতে মূসা আলাইহিস সালাম। সংক্ষেপে একটু এখানে মনে করাই দিতেছি আপনাদেরকে, আমাদের নবীও কিন্তু হিজরত করেছিলেন, জানেন আপনারা? মক্কা থেকে মদিনায় হিজরত করছে। হিজরত করার পথে আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে লুকাইছিল, ঠিক না? কাফেররা পদচিহ্ন দেখতে দেখতে গুহার কাছে চলে গেছে। তারপরে যারা বেশি মানে খুঁজতে খুঁজতে গুহার কাছে গেছে, কিছু কাফের বলতেছে এই গুহার মধ্যে আছে। আর যারা বেশি চালাক, ওরা দেখ এই গুহার মধ্যে কেমনে যাবো, মাকড়সা জাল ফেলতে দিছে, কবুতর এনে বয়ে দিছে, এখানে যাওয়া সম্ভব না। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাফেররা যে কথাগুলি বলতেছে, গুহার থেকে এই কথাগুলি তিনি শুনতেছেন। নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম, কি করতেছে? তখন নবীজি বলছিলেন, আবু বকর তুমি ভয় পাও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলতেছে, আবু বকর তুমি ভয় পাও না, আমাদের সাথে আল্লাহ আছেন। কি আছেন বলেন? আমাদের সাথে। বলে মানুষ কয়জন করি? তো 2 জন। হয়তো আমাদের 2 জনের লেগে আল্লাহ আছে, এটা করতে পারতে না, এটা না করে বলছে আমাদের সাথে আল্লাহ আছেন। আর মূসা আলাইহিস সালামের সাথে কতজন বলেন? বনি ইসরাইল, পুরো একটা সম্প্রদায়। আর নবী নিজেও তিনি কি বলছেন কথাটা, যে আমার সাথে আল্লাহ আছেন। ইন্না মাই রব্বি, ইন্না মাই, অর্থাৎ যে আমার সাথে আল্লাহ আছেন, আমার সাথে আমার রব আছেন। এই দুটা কথার পার্থক্য করলেন কেন? নবীদের সাথে আল্লাহর সাহায্য থাকে। নবীর সাথে কি থাকে বলেন? আল্লাহর সাহায্য থাকে। উম্মতের সাথে সাহায্য নাই। তখন নবী যেহেতু নিজেই ওখানে স্বয়ং উপস্থিত, এই জন্য নবীর সাথে আল্লাহর সাহায্য আছে। কিন্তু আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের পরে নবীর পরে আর কোন নবী নাই। আছে বলেন? শেষ নবীর উম্মত। নবীজি গুহার মধ্যে বললেন আমাদের সাথে আল্লাহ আছেন।
অর্থাৎ এই দাওয়াতের মেহনত নিয়ে যারা হিজরত করবে, আল্লাহ পাক নবীজি এই কথাই বুঝাইতেছে যে যারা হিজরত করবে, দিনের মেহনত করবে, তাদের সবার সাথে আল্লাহর সাহায্য আছে। বুঝছেন? ওখানে নবী মুসা আলাইহিস সালাম একা, এইজন্য তিনি বলছেন আমার সাথে আল্লাহ আছেন, আর আমার নবীর পরে আর কোন নবী নাই। নবী আলা কাজে এই উম্মতের উপর জিম্মাদারি, এই উম্মত এই মেহনত নিয়ে চলবে, এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের সাথে কি আছে? আল্লাহর সাহায্য থাকবে। তাহলে আমরা সবাই কি করবো? আল্লাহর রাস্তায় হিজরত করবো। জান মাল সময় লাগে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে ওই ব্যক্তি আল্লাহর কুদরত দেখতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহর কুদরত দেখবে তার ঈমান তখন তার মজবুত হবে। ঈমান মজবুত হলে আমল করা তার জন্য সহজ হবে, গুনাহ থেকে বাঁচা সহজ হবে, নেক আমল করা কি হবে বলেন? সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি সময় লাগাইয়া জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় হিজরত করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হযরত মূসা আলাইহিস সালাম এই নীল দরিয়ার সামনে এই ঘটনা আমি যাইতেছি, তখন হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা হুকুম করছে, মূসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দাও। কি দাও ভাই? আকলে ধরে আইতাছে ফেরাউন, সমুদ্র পানি, আল্লাহ সব নদীর মধ্যে বাড়ি দাও। এটা বলতে পারতো ফেরাউনের মাথার মধ্যে যা বাড়ি দাও, এইটা না তো একটা পানির মধ্যে বাড়ি দাও। বুঝাইতেছে তুমি যেখানে কল্পনা করো না যে রাস্তা নাই, আমি সেখান থেকে তোমাকে রাস্তা বের করে দিতে পারি। যখন আল্লাহর হুকুমে লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দিল, একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা হয়ে গেল। কয়টা রাস্তা? 12টা রাস্তা দিয়ে 12টা জাতি পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে ফেরাউন এসে উপস্থিত। ফেরাউন বলতেছে, এই দেখছো আমার হুকুমে রাস্তা হয়ে গেছে। কি কয়? ও বানাইছে? বলেন রাস্তা কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমার হুকুমে রাস্তা হয়ে গেছে। কিন্তু ফেরাউন তো ঘোড়া চালায় দেয়, ঘোড়া তো যায় না। ঘোড়া তো জানে যে এখানে আযাব আছে। কি বলেন ভাই? ঘোড়া বুঝতেছে আজকে যদি এখানে যায় আমার আযাব আছে। পুরুষের একটা স্বভাব, নারীর পিছে ছোটা, ঠিক না? আল্লাহ পাক কুদরতি খেলা খেলাইলেন, জিবরাইলকে দিয়ে মাটি ঘোড়া ওই পুরুষ ঘোড়ার সামনে রাখলেন, দৌড়ায় চলে গেল। তখন ওই ফেরাউনের ঘোড়াও তার পিছে পিছে ছুটলো। বুঝতে পারছি? যখন সমুদ্রের মাঝ পথে গেল, ফেরাউন এবং তার বাহিনী সহ সকলকে ইঁদুরের মতো চুবায়া চুবায়া আল্লাহ তাআলা মারলেন। ফেরাউন তখন বুঝতে পারছে যে এখন আজকে আমার উপায় নাই। তখন ফেরাউন ঈমান আনতে চাইতেছে, আল্লাহ আমি মুসার আল্লাহর উপরে ঈমান আনলাম বলে, তখন আর সম্ভব না। মৃত্যুর সময় ঈমান আনলে আর কি হবে কিনা? ঘর ঘরে যখন আসবে তখন তার মুখের মধ্যে কাদা মারা হয়েছিল। আর আল্লাহ পাক বলছিল, আমি তোমার লাশকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কি করব? ফেরাউনের লাশ এখনো আছে, আপনারা জানেন না সবাই? মিশরের জাদুঘরে এখনো ফেরাউনের লাশ অক্ষত আছে, কোনো কিছু হয় নাই। মেডিসিন ছাড়া, কোনো মেডিসিন দেনে, কোনো ই ছাড়াই আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে কিয়ামত পর্যন্ত মানুষ, যত মানুষ আসবে সবাই জানবে। আজও পর্যন্ত তার লাশ দেখে অনেক মানুষ মুসলমান হইতেছে, ঈমান আনতেছে, আল্লাহর নিদর্শন দেখতেছে। আল্লাহর আযাব যেদিন আসবে সেদিন কেউ রক্ষা পাবে না। ফেরাউন রক্ষা পায় নাই, তার বাহিনী রক্ষা পায় নাই। মূসা আলাইহিস সালাম তার বনী ইসরাঈলদেরকে নিয়ে যখন নদী পার হয়ে গেলেন, নীল নদ, বলে ওই দিন শুকরিয়া তান কি করছেন? সবাই রোজা রাখছেন। আজও ইহুদিরা ওই নীল নদ পার হয়ে যাওয়ার কারণে কি করছে? বলে ফেরাউনের ওই হাত থেকে রক্ষা পাওয়ার কারণে মূসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাঈল শুকরিয়া তান কি রাখছে? 10 মুহররম রোজা রাখছে। যেই দিন মূসার হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিলেন, নীল নদ পার হইল, তাহলে অর্থাৎ কি হইল? যে ক্ষুধাদ্রোহী, অর্থাৎ যে আল্লাহ দাবি করছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। মুসলমানদের বিজয় দান করলেন, ইসলামের বিজয় হলো, মুশরিকদের কি পতন হইল। আল্লাহ তাআলা সেই দিনটা ছিল কয় তারিখ বলেন? 10 মুহররম, আশুরা মুহররম মাসের 10 তারিখ ছিল। এইভাবে যখন হযরত মূসা আলাইহিস সালাম ওখানে গেলেন, দীর্ঘদিন ওখানে অবস্থান করলেন তার বনী ইসরাঈলদেরকে নিয়ে। আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন, তখন বনী ইসরাঈলদের মাঝে অসংখ্য নবী আল্লাহ তাআলা পাঠাইছেন। এর মধ্যে ওই সময়কার জামানায় অনেক নবী ছিলেন। এর মধ্যে শামুয়েল আলাইহিস সালাম ছিল, দাউদ আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন। হযরত শামুয়েল আলাইহিস সালাম ওই বনী ইসরাঈলদেরকে দাওয়াত দিয়ে তাওরাতের উপরে তাদেরকে উঠাইলেন। তাওরাতের উপরে সবাই আমল করতে লাগলো। তখন বনী ইসরাঈল সম্প্রদায় শামুয়েল আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন। কি বলল? একজন বাদশা নিযুক্ত করে দেন।
মুসা আলাইহিস সালাম যখন চলে গেছে দুনিয়ার থেকে, হারুন আলাইহিস সালামও চলে গেছে দুনিয়ার থেকে, তাদের যে জামা কাপড়, তাদের যে লাঠি, তাদের যে কিতাব একটা সিন্ধুকের মধ্যে ভরা ছিল, সিন্ধুকের মধ্যে ভরে তালা মারা ছিল। ওই বনি ইসরাইলের পার্শ্ববর্তী একটা জায়গার নাম ছিল আমালিকা সম্প্রদায়। হ্যাঁ, আমালিকা সম্প্রদায় জালুত বাদশা ছিল, জালুত বাদশা ছিল। ওই জালুত বাদশা এই সিন্ধুকটা তাদের থেকে ছিনায় নিয়ে গেছে। ছিনায় নিয়ে যায় তারা এটা খুলে দেখবো যে এদের মধ্যে কি আছে, এই সিন্ধুকের মধ্যে কি আছে। অনেক চেষ্টা করছে তালাটা ভাঙ্গার জন্য, সিন্ধুকটা ভাঙ্গার জন্য, হাজার চেষ্টা করে ওই সিন্ধুকটা তারা ভাঙতে পারে নাই, তালা ভাঙতে পারে নাই, তারা খুইলা দেখতে পারে নাই। অবশ্য ব্যর্থ হয়ে তারা আগুন জ্বালাইলো, মনে করলো আগুন দিয়ে গালাইয়া এই মানে সিন্ধুকটারে ভাঙ্গা তারপরে কি করবো, এর মধ্যে কি আছে দেখবো। যখন আগুনের মধ্যে দিছে বলে আগুন নিভে গেছে, কিন্তু সিন্ধুকের লোহা গলে নাই, আল্লাহ পাকের কুদরতে হেফাজত করছে। যখন আগুনে নিভে গেল তারা পারলো না, তখন তারা ব্যর্থ হয়ে চিন্তা করলো এই সিন্ধুক আর এখানে রাখবোই না। তখন এই সিন্ধুক কতগুলি মানুষ ধরে নিয়ে একটা ময়লা আবর্জনা স্তূপে নিয়ে রাখলো। আল্লাহ পাক তাদেরকে আযাব দিলেন। কেমন আযাব দিলেন? যারা যারা নিয়ে রাখছে সকলকে আল্লাহ তাআলা ডায়রিয়া আর বমি দিয়া তাদেরকে কি করলেন, দুনিয়ার থেকে শেষ করে দিলেন। তখন তারা বুঝতে পারলো এই সিন্ধুক আমরা ময়লার মধ্যে নিয়ে রাখার কারণে আমাদের উপরে এই আযাব আসছে। তখন তারা চিন্তা করলো এই সিন্ধুক এখানে রাখলে সবাই মরে যাবো, সিন্ধুক এখান থেকে সরাই। তখন তারা সিন্ধুকটাকে এখান থেকে নিয়ে আসা ধুয়া মুছা পবিত্র করে তাদের মন্দিরের মধ্যে ঢুকাইছে। কই ঢুকাইছে বলেন? আমালিকা সম্প্রদায়ের জালুত বাদশা তাদের মন্দিরের মধ্যে ঢুকাইছে। যখন মন্দিরের মধ্যে এই সিন্ধুকটা ঢুকাইছে, মন্দিরের মধ্যে যতগুলি মূর্তি ছিল ওই সিন্ধুকের সম্মানে সবাই মাথা নত করে ফেলছে। সুবহানাল্লাহ। যখন মাথা নত করে ফেলছে সমস্ত আমালিকা সম্প্রদায় ভয় পেয়ে গেছে। এই কি মাথার মধ্যে সিন্ধুককে সম্মান জানাইতেছে, এটা যদি এখানে রাখি আমাদের সম্প্রদায় কেউ আর এরকম মুশরিক থাকবে না, সবাই তো মুসলমান হয়ে যাবে। তখন এই সিন্ধুককে তারা একটা গরুর গাড়ির মধ্যে ভরে পাঠিয়ে দিল। মুহতারাম হাজিরিন, এখানে একটু থামে থাকেন। এরপরে বলতেছে হযরতে শামুয়েল আলাইহিস সালামকে যখন তাদেরকে বললেন একজন বাদশা বানিয়ে দেন আমাদেরকে, শামুয়েল আলাইহিস সালাম বললেন তোমাদের একজন বাদশা হবে, তার নাম হবে তালুত। তার নাম কি হবে বলেন? বাদশার নাম হবে তালুত। তখন তালুতকে যখন বাদশা বানাইলো শামুয়েল আলাইহিস সালাম বলল, তখন বনি ইসরাইল বলে গরিব মানুষ, এর কোনো শক্তি নাই, দেখতে ভালো দেখা যায় না, এই মানুষটা আমাকে বাদশা হয় কেমনে? আমরা কত শক্তিশালী ধন সম্পদ আলা, আমাদের কারণে বাদশা বানায় মেলায় তালুতরে বানায় দিল। বলে তার বাদশাহীর আলামতটা কি? শামুয়েল আলাইহিস সালাম আল্লাহ পাক তারে জানিয়ে দিছে যে এই তালুত ওই সিন্ধুকটা সে বনি ইসরাইল মানে আমালিকা সম্প্রদায় থেকে সে ছিনায় নিয়ে আসবে, এইটাই তার বাদশাহী হওয়ার আলামত। যে আনতে পারবো তখন ওরা তো খুশির খবর। শামুয়েল আলাইহিস সালাম বলছে তোমরা যদি সেই সিন্ধুকটা আনতে পারবা তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবা, তোমাদের অশান্তি দূর হয়ে যাবে। বলে এই দিকটা তালুত ওই সিন্ধুক আনার জন্য রওনা দিয়ে দিচ্ছে জালুতের উদ্দেশ্যে। বলে এই দিক দিয়ে ওই গরুর গাড়িটা ছিল ফেরেশতাদের গরুর গাড়ি। কাদের? ফেরেশতারা ওই গরুর গাড়ি করে সিন্ধুকটা নিয়ে আসতেছে। দেখে যখন তালুতের সাথে ফেরেশতার সাক্ষাৎ হয়ে গেল, তালুতের কাছে গরুর গাড়ি দিয়া সিন্ধুক বুঝিয়ে দিয়া ফেরেশতা বিদায় হয়ে গেল। তালুত সেই গরুর গাড়ি করে সিন্ধুক আইনা বনি ইসরাইলের সামনে যখন দিছে তখন তারা বুঝতে পারছে হ্যাঁ এই জালেম জালুত বাদশার থেকে যে এই সিন্ধুক ছিনে আনতে পারছে সেই আমাদের বাদশা হওয়া উপযুক্ত। তখন তারা তাকে বাদশা হিসেবে মেনে নিচ্ছে। এই দিকটা বাদশা হিসেবে মেনে নেওয়ার পরে ওই জালুত বাদশা, সে হলো জালেম বাদশা, মুশরিক বাদশা, তাকে পরাজিত করতে হবে। বনি ইসরাইলদেরকে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, তার থেকে বাঁচার উপায় কি? তখন তালুত বাদশা বলে তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও, তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। এই দিক দিয়ে শামুয়েল আলাইহিস সালাম তাকে বলল যে তোমাদের এই সম্প্রদায়ের মধ্যে একজন যুবক আছে, ওই যুবকের নাম হলো দাউদ। ওই যুবকের নাম কি? তখন দাউদ আলাইহিস সালাম তখন নবুয়ত প্রাপ্ত হন নাই। ওই দাউদের হাতে আমি জালুতকে মারবো, দাউদের হাত দিয়ে আমি জালুতকে মারবো। তখন হযরত দাউদ আলাইহিস সালাম যখন রাস্তার পাশ দিয়ে যাইতেছিলেন, একটা পাথর বলতেছে এ দাউদ শুনো, আমি হযরত হারুন আলাইহিস সালামের হাতের পাথর, তুমি আমাকে তোমার দিকে উঠায় নাও, আমি তোমার কাজে আসবো। দাউদ আলাইহিস সালাম ওই পাথরটা উঠায় তার থলির মধ্যে আর রাখছে। আবার আরেকদিন পথ দিয়ে হাইটে যেতেছে, আরেকটা পাথর তাকে দাউদ আলাইহিস সালামকে বলবে দাউদ
আমি হযরতে মূসা আলাইহিস সালামের হাতের পাথর, আমাকে দিয়ে সে শত্রুকে মারছে, তুমি আমারে তোমার কাছে রাখো, আমি তোমার কাজে আসবো। তখন এই দুইটা পাথর তার থলির মধ্যে রাখলেন। আরেকটু পর আরেকদিন যাইতেছে, আরেকটা পাথর তাকে সালাম দিয়ে বলতেছে, দাউদ তুমি আমার সাথে, আমাকে তোমার সাথে নিয়ে নাও, তুমি যে জালুতকে হত্যা করবা, জালুতকে হত্যা করার জন্য আমার কাজে লাগবে। বেগের ভিতর থেকে ওই দুইটা পাথর বলতেছে, হে দাউদ ওই পাথর সত্য কথা বলছে, তুমি ওই পাথরটাকে আমাদের সাথে নিয়ে নাও। তখন ওই আরেকটা পাথর যখন উঠাইলো বেগের মধ্যে, তিনটা পাথর মিলে এক পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন তালুত তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধে রওনা দিলেন, তখন জিজ্ঞাসা করছে, কে পারবে এই জালুতকে হত্যা করার জন্য? সে নাকি জালুতকে হত্যা করতে পারবা, আমার অর্ধেক রাজত্ব আমি তাকে লিখে দিব, আমার কন্যাকে তার সাথে বিবাহ দিব। সুবহানাল্লাহ। দাউদ বলতেছে আমি পারবো, আল্লাহ তাআলা তো তার শক্তি দিচ্ছে, তার পাথর যে মারতে পারবে সে তো এটি বুঝতেই পারতেছে। তখন বলছে আমি মারতে পারবো। যখন যুদ্ধে সবাই গেছে, যুদ্ধের বাহিনী এক জায়গায় রেখা দাউদ আলাইহিস সালাম জালুতকে মারার জন্য অগ্রসর হয়েছে। জালুত কয় ই কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, একটা সাধারণ একটা যুবক, আমি একজন বাদশাহ, আমার সাথে যুদ্ধ করবে এই যুবক, আমার সাথে তো তুমি যুদ্ধ করতে পারবে না, তুমি তোমার বাদশাকে পাঠাও আমার সাথে যুদ্ধ করার জন্য। দাউদ আলাইহিস সালাম বলতেছে, আরে বাদশা, আপনাকে মারার জন্য আমার তালুত বাদশার দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে তোমাকে মারার জন্য, আমার হাতেই তোমার মরণ হবে। যখন এই কথা বলছে, তালুত বাদশা রেগে গিয়ে তরবারি দিয়ে যখন ওই দাউদ আলাইহিস সালামকে মারার জন্য অগ্রসর হতে তরবারি মারবার লইছে, তিনি মাথাটাকে সরাই আসা মানে এরকম ঘুরপাক খাওয়া ওই পাথর দিয়ে কি করছে, দাউদ মানে জালুতের মাথা মধ্যে মারছে। মারার সাথে সাথে মাথা কি হয়ে গেছে, ভাঙ্গা ওর ঘুরা পইরা সাথে সাথে জালুত কি করছে, মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। কি হলো? দাউদ আলাইহিস সালাম বিজয় লাভ করলেন। দাউদ আলাইহিস সালাম বিজয় লাভ করলেন। ওই আমালিকা সম্প্রদায় কি করলেন, পরাজিত হয়ে দাউদ আলাইহিস সালাম ওই রাজ্যের রাজা হলেন এবং তালুতের শর্ত অনুযায়ী, ওয়াদা অনুযায়ী তার অর্ধেক রাজত্ব কি করলেন, দাউদ আলাইহিস সালামকে লিখে দিলেন এবং দাউদ আলাইহিস সালামের মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দিলেন। কি দিলেন? বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি এইভাবে রাজত্ব করতেছেন, তালুত এই দিক দিয়ে তার রাজত্ব করতেছে। এরকম ভাবে যখন তালুত কি করলো, বাদশা ইন্তেকাল করলো, বাকি অর্ধেক রাজত্ব যে ছিল সেটাও কি হলো, হযরতে দাউদ আলাইহিস সালাম লাভ করলেন। অর্থাৎ পুরা রাজত্বের মালিক হয়ে গেলেন সেখানে দাউদ আলাইহিস সালাম। সেদিন পবিত্র কোরআনের ভাষায় সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাযালুহুম বিইذنিল্লাহ। আল্লাহ তাআলার আদেশে বনী ইসরাইল বিজয় লাভ করলো জালুতের উপর, ঠিক না? তাদেরকে পরাজিত করলেন। ও কাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাম জালুতকে কি করলেন, হত্যা করলেন। ওয়াতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করলেন। ওয়াল হিকমাতা ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ পাক তাকে হিকমত দান করলেন। আল্লাহ পাক তিনি যা ইচ্ছা তাকে শিখাবার চাইলেন তাই তাকে কি করলেন, দান করলেন। কারে দান করলেন? হযরত দাউদ আলাইহিস সালামকে। কি হলো? শিরক মুশরিকের পতন হয়ে গেল, তাওহীদের বিজয় হলো, মুসলমানদের জয় হলো, ইসলামের বিজয় হলো। যেই দিন জালুতকে হত্যা করেছিল, এরকম ভাবে মুসলমানদের যেদিন বিজয় হলো, তাওহীদের বিজয় হলো, সেই দিনটাও ছিল 10 মুহররম। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন ছিল। কিসের দিন ছিল বলে? আল্লাহ তাআলা আমাদেরকেও যে ঘটনাগুলি বলা হলো, শোনা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে আমাদেরকেও কি করার, এরকম ভাবে দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা কবলাল জুম্মাত সুন্নাত পড়েন নাই